সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও বন্যার আভাসে শঙ্কিত হাওরের কৃষকরা। পাকা ধান গোলায় তোলা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাওর অঞ্চল থেকে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, পাকা ধান কাটা নিয়ে কৃষকরা কি ভাবছে? লাইভা শুরুতেই যদি বলি, যেহেতু এটি হাওড় এলাকা, মূলত আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা দেখেছি আজকে 28 এপ্রিল থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছিল যে সুনামগঞ্জ কিংবা ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সেই অনুযায়ী আমরা দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু সুনামগঞ্জে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। কিছুক্ষণ আগেও বৃষ্টিপাত ছিল, তবে সেটা এখন কিছুটা কমেছে। তবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এখনো এই জেলায় দেখা যায়নি। সেই সাথে যদি বলি, যেহেতু এটি ইতিমধ্যে বোরো ধানের কাটার মৌসুম চলছে, সেই ক্ষেত্রে কিন্তু হাওরের কৃষকরা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের যে কষ্টের ফলানো যে ধান, সেই ধান তারা গড়ে তুলতে পারবেন কিনা। যদি বলি যে চলতি মৌসুমে 2,23,511 হেক্টর জমিতে কিন্তু আসলে কৃষকরা বোরো ধানের চাষাবাদ করেছেন। ইতিমধ্যে প্রায় কৃষি বিভাগ যে তথ্য আমাদেরকে দিয়েছে যে 50% ধান হাওরের কৃষকরা গড়ে তুলেছেন। তবে বাস্তব চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। আমরা বেশ কয়েকটি হাওর ঘুরে দেখেছি। 137টি হাওরে ধানের কাটা শুরু হলেও কিন্তু আসলে ইতিমধ্যে ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের কারণে কিন্তু আসলে হাওরে শ্রমিক সংকট দেখা দিয়েছে। সেই সাথে অনেক হাওরে কিন্তু ইতিমধ্যে, যেহেতু অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার ফলে আসলে কৃষকরা তাদের যে স্বপ্নের ধান, সেটি কিন্তু আসলে গড়ে তুলতে পারছেন না। পাশাপাশি যখনই আসলে আবহাওয়া কিংবা আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয়, তখন কিন্তু কৃষকরা তাদের ধান রেখেই কিন্তু আসলে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। তবে অনেকেই কিন্তু আসলে এই ধান গড়ে তুলতে গিয়ে কিন্তু আসলে বজ্রপাতে আমরা দেখেছি মৃত্যু হয়েছে। গতকালকে ৩ জনের মৃত্যু কিন্তু আসলে এই জেলায় হয়েছে। সেই সাথে চলতি বছর কিন্তু ইতিমধ্যে প্রায় ৯ জনের মৃত্যু হয়েছে এই জেলায় শুধু বজ্রপাতে। সেই সাথে কৃষকরা যেটি বলছেন যে তাদের এই স্বপ্নের দান করতে কিন্তু তাদের অনেকেই কিন্তু ঋণ করে কিন্তু আসলে দান করেছেন। তবে যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখানে পাহাড়ি ঢল নামলে কিন্তু আসলে অনেক হাওরের ধান কিন্তু আসলে তলিয়ে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আরো ২ থেকে ৩ দিন এই জেলায় ভারী থেকে অতি ভারী বা ভারী বৃষ্টিপাত থাকবে। সেই সাথে চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত থাকবে। ফলে কিন্তু এই জেলায় একটি বন্যা আশঙ্কা করা হচ্ছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে পাশাপাশি দুর্যোগ জরুরি সভাও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। সেই সাথে হাওড়া এলাকায় কিন্তু মাইকিং করা হচ্ছে ৮০% ধান পাকা মাত্রই যাতে কৃষকরা গড়ে তুলতে পারেন। তবে সেই ধান গড়ে তুললেও কিন্তু, যেহেতু বৃষ্টিপাত রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে সেই ধান খলায় কিংবা শুকানোরও কোনো সুযোগ নেই। যার ফলে কিন্তু সেই ধানে অনেকটাই পছন্দ হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে হাওরের কৃষকরা এই ধান গড়ে তোলা নিয়ে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। লাইবা। সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন লিপসন আহমেদ।